মাসি, আমি চাই না ওই বাড়িতে আমার বৌদিকে বৌঠান ফোন করে নেমন্তন্ন করুক। বৌঠান ফোন না করে ভালোই করেছে। কে চায় না আমি জানি না, আমার ইচ্ছে করেনি বলতে, তাই আমি বলিনি। ওরা এলে আমি নিশ্চয়ই খুব খুশি হব, কিন্তু আমার মনে হয়নি আলাদা করে ফোন করে অনন্যাদিকে ইনভাইট করার জন্য। যা সত্যি তাই বললাম। কেন বলো তো? কারণ অনন্যাদি আমাকে পছন্দ করেন না, আমি ফোন করলে উনি ব্যাপারটা ভালোভাবে নিতেন না। আমাকে তখন আবার শুনতে হবে যে নতুন ঠাকুরপো বুবলাইয়ের বউয়ের জন্য কত টাকা দিয়ে গয়না কিনে দিয়েছে। মা, আমি না এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। বৌঠান, জীবনে প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই, আর আমিও কচি খোকা নই। বুড়ি, বুড়ি, কি রে বুড়ি, হয়েছে তোদের? আমাদের আসতে একটু দেরি হয়ে গেল রে। আপনি আবার কবে তাড়াতাড়ি আসেন? সময় জ্ঞান আপনার আছে নাকি? কি বললেন? আমার সময় জ্ঞান নেই? নেই তো, মোটে নেই। কখন থেকে বসে আছি রেডি হয়ে, হাপিত্তিস হয়ে, কখন আপনারা আসবেন? দিদি, কারুর বাড়িতে তো দুর্যোগ হতে পারে, সে খবরটা তো নিলেন না। হ্যাঁ, বুড়ির বৌদিরও আসার কথা ছিল আর কি। হ্যাঁ, সে কোথায় এলো না? ওই আসার সময় বাথরুমে পাটা স্লিপ করে গেল আর কি, হুড়োড়ি করে বেরোতে গিয়ে বাথরুমে পড়ে যায়। ওই জন্যই আমাদেরও খানিকটা সময় লেগে গেল। পাটা বেশ ভালোই ফুলেছে, বরফ টরফ দিয়ে তারপর পাড়া একটা ছেলেকে ডেকে ক্রিপ ব্যান্ডেজ করিয়ে তারপরে এলাম আর কি, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আরে, এ তো ভারী দুর্যোগ হলো। ওমা, সে কি একা রেখে এলে? কি করব, বৌমাকে তো খাবার দাবার দিয়ে শুইয়ে রেখে এলাম। তাছাড়া আজকে অবশ্য মৌ বাড়িতেই আছে। তো মৌ এলো না কেন? মৌয়ের বোধহয় আজকে কয়েকজন বন্ধু বান্ধব আসবে বাড়িতে। ওই প্লুটোও যাচ্ছে, ও তো মৌয়েরও বন্ধু। প্লুটো যাচ্ছে? হ্যাঁ, তাই তো শুনলাম, প্লুটোও যাচ্ছে। বুবলাই, বাবিল, সবাইকে নিয়ে গাড়িতে ওঠ। মাসি, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দিদিন চলো, দাদান চলো, ঠাম্মি দেরি হয়ে গেছে চলো। আচ্ছা নতুন কাকু, বলছি এক গাড়িতে দিদিন, দাদান আর ঠাম্মি একসঙ্গে গল্প করতে করতে যাবে তো? দুর্দান্ত, দারুণ আইডিয়া। বলছি পিসিমণি, সঙ্গে থাকবে নাকি তুমি? আমি বুড়ির সঙ্গে যাব। বুড়ি, আমি তোর সঙ্গে গাড়িতে বসে যাব। আমি বুড়ির সঙ্গে যাব? বুড়ি, আমি তোর সঙ্গে গাড়িতে বসে যাব? হ্যাঁ করে ইল্লি বলুন দেখিনি। আমার বৌমা, উনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? বুড়ি, আমি তোর সঙ্গে গাড়িতে বসবো যেন 5 বছরের একটি মেয়ে। বুড়ি, আমি তোর কাছে বসবো, তুই না বসলে আমি উঠে বসবো নিকু। আপনাকে দেখলে মনেই হয় না আপনার তো বড় বড় ছেলে মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চুল তো পেকেই গেল সব সংসার করতে করতে। আপনি কিন্তু এরম ভাবে আমাকে অপমান করবেন না, এই বলে দিচ্ছি আমি আপনাকে। আমি আমার মেয়ের সঙ্গে গাড়িতে বসে যাব, আমার সঙ্গে ওর কথা আছে। কথা আছে? কথা আছে? কি কথা আছে? কি কথা আছে যেটা সবার সামনে বলতে পারবেন না? হ্যাঁ, আলাদা করে কি কথা আছে? আচ্ছা বেশ তো মা, তুমি আমার পাশে বসবে তো? ঠিক আছে, আপনিও চলুন। হ্যাঁ, তাই তো যাবো, তাই তো যাবো। আমি বৌমা একসঙ্গে বসবো, এক জায়গায় বসবো, তারপর কে বসবে না বসবে আর মোটো দেখতে যাবনি। আপনার কি কোনো বিবেচনাই নেই? আমি আপনার বৌমার মা, ওর বাবা আর আমি দুজনে একসঙ্গে মেয়ের সঙ্গে যেতে চাইছি, তো সেখানেও আপনি ঢুকে পড়বেন? কুমকুম, ছেলে মানুষই করো না। বুড়ির সঙ্গে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি গাড়ি নিয়ে এসছো তো, আমরা তোমার গাড়িতে যাবো, ব্যাস। তা আমি তো কিছু বলিনি, মাই তো আবদার করছে। বুড়ির সঙ্গে আমার কথা আছে, থাকতে পারে না কথা? কখন বলবো তাহলে? এত কথার কি আছে বাবু? হ্যাঁ, যা কথা আছে সবাই সামনে বলুন না, আলাদা করে বলার কি আছে?
বিগড়ে দিয়েছেন না, বুদ্ধি দিচ্ছেন, ওই জন্যে বৌমার মাথা বিগড়ে গেছে। এবারে বুঝেছি, এমনি যেমন ভালো থাকে যেই কদিন আপনার কাছাকাছি থাকে, আপনার সঙ্গে মেলামেশা করে, অমনি সে বিগড়ে যায়। মাসি, হ্যাঁ, একদম চোখ পাকাসনি। আমি যে কথা শুনছি সে কথাই বলছি। না মাসি, না, আমি শুধু বলতে চাইছি আমার তো যাওয়ার কথা ছিল না এমনিতেই, তাই আমি আমার যাওয়াটা ড্রপ করে দিচ্ছি। কি কি বলছিস তুই? কি বলছিস? তার মানে আমি বৌমাকে ওর কাছে একা ছেড়ে দেবো? শোনো মা, বৌদি ভাইয়ের মায়ের সঙ্গে যাবে, মা এবং বাবার সঙ্গে। জীবনের সব থেকে আপন মানুষ তারা। আর আর শোনো মা, তুমি যতই মনে করো, মানে তুমি যদি ভাবো যে তুমি বৌদি ভাইকে এইভাবে দখল করে রাখবে, বৌদি ভাই কিন্তু সবার আগে তার বাবা মাকে ভালোবাসবে, তারপর তোমাকে। এই সত্যিটা তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বললি? শোন, বৌমা সে কোন কালে তার বাপ মাকে ছেড়ে আমার কাছে চলে এসেছিল। হ্যাঁ, আমার কাছেই তো ছিল। হ্যাঁ, তাহলে কাকে ভালোবাসবে? বৌমা, তুমি সত্যি কথা বলো দেখিনি, সকলের সামনে সত্যি কথা বলো দেখিনি, কাকে বেশ ভালোবাসো? এই কথা আবার জিজ্ঞেস করে জানতে হয়? আরে বেয়ান, আপনিও তো দেখছি ভীষণ ছেলে মানুষ হয়ে গেছেন। আমার মেয়ে আপনাকেও খুব ভালোবাসে। আমি যদি আমার মেয়ের থেকে বেশি আমার বৌমাকে ভালোবাসতে পারি, তাহলে আমার বৌমা তার মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারে না? হ্যাঁ, কতদিন আপনাদের কাছে ছিল, কতদিন ছিল, আর কতদিন আমার কাছে আছে। ও কি সে ভালো হয় সেই চিন্তা আমি সব সময় করি। তাহলে ওর মা থেকে বেশি আমাকে ভালোবাসবে না ও? আমি আপনাকে খুব ভালোবাসি মা। আচ্ছা, যদি আমি আপনাকে ভালো না বাসতাম, আমি কি আপনার সঙ্গে থাকতাম বলুন তো? মা চলুন, আপনি আর মা দুজনেই আমার সঙ্গে একসঙ্গে গাড়িতে উঠবেন। বাবা, তুমি বরং দাদা ভাইয়ের সঙ্গে গাড়িতে যাও। আরে ঠিক আছে, তুই এখন দুজনকে সামলা দিকিনি। এই চলো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, চলো এগো। ও হ্যাঁ, একটা কথা, ওইখানে গিয়ে কারুর সঙ্গে জোর গলায় কথা বলা যাবে না, আর কাকিমণির সঙ্গে হিংসুটেপনা করা যাবে না। কি বললি? তুমি একটু হিংসুটে আছো, তুমি কাকিমণির সঙ্গে বৌঠানের দখলদারি নিয়ে একটু ঝগড়া করো না? এই প্রসূন, চল তোর গাড়িতেই যাবো আমি। আমার মেয়ের গাড়িতে ওঠার স্বাদ আমার আর নেই। বাবা, তুমি না যেতে চাইলে আমি তোমায় ছেড়ে দেবো? ছাড়ছি নাকি আমি তোমাকে? চলো চলো বাবা চলো। আরে এই তাহলে আগে আমার গাড়ি থেকে উঠে পড়বে, চলো। তাহলে মার আবার কখন কি মুড হবে, কখন কি খেয়াল হবে, ঠিক আছে? চলো। হ্যাঁ, চলো। আর শোনো, আমি যতই রাগ করি আর ঝাল করি, জানো তো তোমরা, এই দুজনের হাত কিন্তু আমি কিছুতেই ছাড়ছি না। আমার দুটো মা, মনে রেখো তোমরা। হ্যাঁ, আমি তো ভাগ্যবতী যে আমার দুজন মা রয়েছে, আর এই দুটো মাকেই আমি খুব ভালোবাসি। আর আমি জানি যে এই দুটো মাই আমাকেও খুব ভালোবাসে। দেখি কি রে, তুই আবার কি করছিস? ছবি তুলে রাখলাম, হ্যাপি মোমেন্টস। শান্তি, এই হোল্ড। ভেরি গুড, বিউটিফুল। এই যা, তোরা যা। চলো চলুন। আচ্ছা, হয়েছে দাঁড়িয়ে আছি। চলো। এই চলো পিসিমণি, চলো। জেসি, তুমি এবার ছবি তুলতে গেলে কেন? মধুরেণু সমাপয়েত। বুবলার বউকে সবার আগে আশীর্বাদ করার কারোর যদি অধিকার থাকে, সেটা হলো নতুন ঠাকুরপো। ওনারা যখন মানবেনই না, মেয়ে আশীর্বাদের জন্য দাঁড়িয়ে আছে, এখন তো আর কোনো কিছু ক্যান্সেল করা যায় না। কে বললো করা যায় না? আপনারা ক্যান্সেল করতে চাইলেই ক্যান্সেল করতে পারেন। চিরসখা হে